নমস্কার দর্শক বন্ধুরা, শ্রেয়শ্রী অনলাইন জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি কিভাবে আপনারা শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স আবেদন করবেন। ট্রেড লাইসেন্স আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে, সেটা আপনার ব্যবসার জন্য কোনো সার্টিফিকেট বা আপনার কোনো লোনের জন্যও কিন্তু এই ট্রেড লাইসেন্সটা কিন্তু লেগে থাকে। তো ট্রেড লাইসেন্সটিকে আপনারা কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করছি। তো দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, আর কথা না বলে ভিডিওটি কিন্তু শুরু করছি। দর্শক বন্ধু, আমি আমার পিসি স্ক্রিনে কিন্তু চলে এসেছি। এখানে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমি কিন্তু গুগলে সার্চ করব শিল্প সাথী বলে। আপনারাও কিন্তু এই গুগলের সার্চ বাটনে এসে কিন্তু শিল্পসাথী বলে সার্চ করবেন। তো শিল্পসাথী বলে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু শিল্পসাথীর এরকম একটা কিন্তু পেজ চলে আসবে, যা প্রথমের যে সাইটটি আসছে, যে প্রথমের ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করবেন। শিল্পসাথীর প্রথম ওয়েবসাইট, ওয়েলকাম টু শিল্পসাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডো সার্ভিস বলে যে অপশন, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে অ্যাডমিন লগ ইন বলে যে অপশানটি আছে সেটাতে কিন্তু ক্লিক করবেন। তো কিভাবে আপনারা এর আইডিটি করবেন সেটা আমি আরেকটা ভিডিও করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু অ্যাডমিন লগ ইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। অ্যাডমিন লগ ইনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কিন্তু হচ্ছে অ্যাডমিন সাইন ইন টু কন্টিনিউ, তো এটা বলছে। তো আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে ক্যালকুলেটিং নাম্বারটা যেটা আছে সেটা আপনারা বসাবেন এবং তারপর কিন্তু আপনারা লগ ইন হবেন। তো যদি আপনার পাসওয়ার্ড না মনে থাকে, ফরগেট পাসওয়ার্ড। যদি আপনারা সাইন ইন উইথ ইউর ওটিপি, যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আপনি আইডিটি করেছিলেন, এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ওটিপি দিয়ে দিলে কিন্তু আপনাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি লগ ইন অপশানে লগ ইন করতে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে এসছে, যেখানে ড্যাশবোর্ড, শিল্পসাথীর সাইট, সিঙ্গেল উইন্ডো, পোর্টাল ফর ইন্ডাস্ট্রিজ, তো এইটা কিন্তু এসছে। তো আমি এখানে কিন্তু ড্যাশবোর্ড বা অল সার্ভিস বা মাই অ্যাপ্লিকেশান, আমি এখানে অল সার্ভিসে কিন্তু ক্লিক করব। অল সার্ভিসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা কিন্তু পেজ চলে আসবে। এখানে আপনার বিভিন্ন রকম কাজ আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে যেহেতু ট্রেড লাইসেন্স আমি অ্যাপ্লিকেশন করব, তো সেক্ষেত্রে সার্চ বাটন আমি এখানে হচ্ছে লাল অক্ষর দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই সার্চ বাটনে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু সার্চ করবেন ট্রেড লাইসেন্স বলে। তো ট্রেড লাইসেন্স বলে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে কিন্তু পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD, আর হচ্ছে আপনারা যদি আরবান হন, মানে আপনার পঞ্চায়েত এরিয়ায়, আপনারা কিন্তু ফার্স্ট অপশানটা ক্লিক করবেন। তারপর কিন্তু ক্রিয়েট CAF অপশানে কিন্তু ক্লিক করবেন। যদি আরবান হন, আরবানে সিলেক্ট করে এটা করবেন। আমি যেহেতু পঞ্চায়েত এরিয়ায় করব, তো আমি পঞ্চায়েত এরিয়াটা সিলেক্ট করে আমি কিন্তু ক্রিয়েট CAF করব। তারপর অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আপনি ক্লিক করব। এখানে বিজনেস রেফারেন্স আইডিটা আপনাদেরকে দেখাবে, এটা আপনারা নোট করে রাখবেন। তো এখানে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে, মানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর। তো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট, মানে ডিটেলস অফ প্রসিড ট্রেড, মানে আপনি ট্রেড লাইসেন্সের সব সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হয় সেটা দেবেন, আপনাদের ব্লক যেটা হয় সেটা দেবেন, গ্রাম পঞ্চায়েত যেটা হয় আপনারা সেটা দেবেন। এবার নেম অফ দ্য ট্রেড, মানে নেম অফ ট্রেড বলতে আপনার ব্যবসার যে বা আপনার দোকানের যে নাম, সেই দোকানের নামটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তারপর ওই দোকানের নাম অনুযায়ী, ধরুন আপনার অনলাইন বিজনেস, তাহলে আপনাদের অনলাইন সার্ভিস এখানে দিতে হবে। সিলেক্ট টাইপ অফ, মানে সিলেক্ট ট্রেড টাইপ, ওইখানে আপনাদের, বা যদি ধরুন আপনাদের ফাস্ট ফুড হয় তো ফাস্ট ফুড আপনারা দেবেন, যেইটা হয় সেটা আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন। এবার আপনাদেরকে অ্যাড্রেস ডিটেলস, মানে আপনারা যে জায়গাটায় ব্যবসা করছেন সেই জায়গার অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো যেখানে ব্যবসা করছেন সেখানে আপনারা অবশ্যই এগ্রিমেন্ট পেপার কিংবা আপনাদের রেকর্ড আছে, ওই রেকর্ড অনুযায়ী কিন্তু আপনারা এখানে ভিলেজ সংসদ, মানে আপনার ওই জায়গার ওপর যেটা হচ্ছে ভোটার কেন্দ্র আছে, সেই ভোটার কেন্দ্রের নামটা কিন্তু এখানে বসাতে হবে। এবার আপনার ওই পাড়াটা কোন পাড়ার মধ্যে অবস্থিত সেটাও আপনাদেরকে এখানে বসাতে হবে। এবার আপনাদের পোস্ট অফিস যেটা হয় আপনারা সেটা এখানে দেবেন। এবার পুলিশ স্টেশন যেটা হয় সেটা দেবেন, পিনকোড যেটা হয় সেটা আপনারা দেবেন, মৌজা জেল নম্বর আপনার রেকর্ড কিংবা আপনার এগ্রিমেন্ট পেপারে কিন্তু থাকবে, ওইটা দেখে দেখে আপনার মৌজার জেল নাম্বার, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এবার আপনাদেরকে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আপনাদেরকে ফিল করতে হবে, মানে আপনি যে অ্যাপ্লিকেশনটি করছেন, এবার আপনার আধার কার্ড বা আপনার প্যান কার্ড অনুযায়ী আপনার ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে।
এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মানে আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ফাদার নেম বা গার্ডিয়ান নেম, আপনার বাবার নামটা বসাবেন বা আপনার গার্ডিয়ান যিনি হয় তার নামটা এখানে বসিয়ে দেবেন। আইডেন্টিটি প্রুফ, এখানে আইডেন্টিটি প্রুফ বিভিন্ন রকম আছে, তো আপনার যেটা ভালো মনে হয় সেটা দেবেন। আমি এখানে আধার কার্ডটি কিন্তু দিয়ে দেবো। তো আধার কার্ডটি দেওয়ার পর অপশানটি সিলেক্ট আইডেন্টি প্রুফে সিলেক্ট আধার কার্ডের অপশানে ক্লিক করার পর আইডেন্টি কার্ডের নম্বর মানে আপনার আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনাদেরকে টাইপ অফ ওনারশিপ মানে আপনার ওনারশিপটা কেমন সেটা কিন্তু এখানে জানতে চাইছে। তো যেহেতু আপনি পার্সোনাল করছেন তো পার্সোনাল দেবেন, যদি আপনারা জয়েন্ট করেন জয়েন্ট দেবেন। তো আমি যেহেতু এটা পার্সোনালি আমি যেহেতু বিজনেসটি করছি তো আমি পার্সোনাল এখানে কিন্তু দেবো। তারপর হচ্ছে ক্যাটাগরি মানে আমার দোকানের ক্যাটাগরিটা কী আছে সেটা কিন্তু আমি এখানে দেবো। তো ক্যাটাগরি যেটা হয় সেটা আপনি মানে ক্যাটাগরিতে আপনি জিপি সিটিজেন করবেন, যেহেতু আমরা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে আছি তো জিপি সিটিজেন এখানে আমি কিন্তু দেবো। দেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার চাইছে, তো মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ মানে আপনি জায়গাটায় ব্যবসা করছেন সেটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে সেম ম্যাচ করবেন, না হলে আপনার যে আদার্স যেখানে আপনার বাড়ি আছে সেইখানের জায়গাটা কিন্তু এখানে বসাবেন। এবার বাউন্ডারি ডিটেলস, আপনি যে জায়গায় ব্যবসা করছেন তার চতুর্দিকে কী আছে সেটা কিন্তু এখানে জানতে চাইছে, তো সেইটা আপনারা বসিয়ে দেবেন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কী কী আছে সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। এবার হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস মানে নেম অফ দ্য ক্যাটাগরি, আপনার যে দোকানের নাম সেটা আপনি দিলেন। এবার আপনার দোকানে বা ব্যবসাস্থলে কজন কাজ করে সেটা আপনারা এখানে বসাবেন। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেটা আপনাদেরকে বসাতে হবে। সেই অনুযায়ী আপনার ব্যবসাতে কত টাকা লাভ হয়েছে সেটা এখানে বসাতে হবে। এবার ক্যাটাগরি অফ দ্য ফিস মানে আপনার এখানে প্রফেশনাল ট্যাক্স আপনি পে করেন না আপনি হচ্ছে জাস্ট নর্মালি করছেন সেটা আপনাদের দেখাতে হবে। তো আমি এখানে যেহেতু নর্মালি আমি করছি তো নন পেইং অফ প্রফেশনাল ট্যাক্স অপশান ক্লিক করলে 150 টাকা চলে আসবে অটোমেটিক। তো এখানে 150 থেকে বিভিন্ন রকম পয়সা আছে, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা দিয়ে আপনারা কিন্তু সেম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। একবার ভালো করে ডিটেলসটা চেক করে নিয়ে সেম অ্যান্ড কন্টিনিউ কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনাদেরকে আইডি এবং হচ্ছে ওই এগ্রিমেন্ট পেপার বা রেকর্ডটিকে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর এখানে হচ্ছে 200 কেবি আপনাদের আইডি প্রুফ এবং হচ্ছে রেকর্ড বা আপনার যে এগ্রিমেন্ট পেপার সেটা কিন্তু 512 কেবির মধ্যে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনারা ঠিকঠাকভাবে কাজগুলো করেছেন কিনা, ফিল আপ করেছেন কিনা সেটা ভালো করে দেখে নিয়ে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা যে আইডিটি আপলোড করেছেন সেটা ঠিকঠাকভাবে আপলোড করেছেন কিনা সেটা দেখে নিয়ে আপনারা কিন্তু নিচের চেকমার্ক যে অপশানটি আছে ওই চেকমার্কে কিন্তু আপনারা ক্লিক করবেন। চেকমার্কে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ভালো করে দেখে নিয়ে একবার হচ্ছে আপনারা এবার সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে কারেন্ট স্ট্যাটাসে দেখাবে কিন্তু যে আপনারা অ্যাপ্লিকেশানটি সাবমিট করেছেন কিন্তু এখনও ফিস পেইড হয়নি, যার কারণে লাল অক্ষর দেখাচ্ছে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। তো ড্যাশবোর্ডে আপনারা আবার ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনাদেরকে দেখাবে যে বিজনেস রেফারেন্স আইডি ওই নাম্বারে কিন্তু পেমেন্ট হয়নি, তো পে নাও অপশানে ক্লিক করবেন। তো এখানে পে নাও অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আবার পেমেন্টের যে অপশানটি সেটা কিন্তু চলে আসবে। তো পেমেন্ট ডিটেলসে এরকম আপনাদেরকে দেখাবে। দেখানোর পর এখানে কিন্তু আপনারা প্রসিড ফর পেমেন্ট অপশান যেটা আছে সেইটার ওপর কিন্তু ক্লিক করবেন। তো প্রসিড ফ্রম পেমেন্টের ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনাদেরকে কিন্তু পেমেন্ট পেজে কিন্তু নিয়ে যাবে, যেখানে আপনারা নেট ব্যাঙ্কিং করতে পারেন, যেখানে আপনারা ইউপিআই করতে পারেন বা আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্টটি করতে পারবেন। তো আমি এখানে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটি করব, সবথেকে ইজি প্রসেস বর্তমান ইউপিআইয়ের মাধ্যমে। তো ইউপিআইতে কিন্তু আমি সিলেক্ট করব। এখানে ইউপিআইতে সিলেক্ট করার পর আমি এখানে ফোনপে অপশানটি ক্লিক করব। ফোনপে অপশানে ক্লিক করার পর আমার যে ইউপিআই আইডিটি আছে সেটা বসিয়ে এখানে ভেরিফাই করব। ভেরিফাই করে নেওয়ার পর আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করলে আমার মোবাইলে কিন্তু ফোনপেতে একটা পপ আপ চলে আসবে যে 150 টাকার পপ আপটা চলে আসলো। চলে আসার পর আমি এখানে মোবাইলে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু পেজটি একবার লোডিং নিয়ে পুরো হোম পেজে লগ আউট হয়ে চলে আসবে। কোনো ভয় পাওয়ার দরকার নেই দর্শক বন্ধু। তো আপনাদের সামনে শিল্পসাথীর যে হোম পেজে চলে আসার পর আপনারা একইভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে পুট করবেন। পুট করার পর ক্যালকুলেট নাম্বারটা আবার দিয়ে দেবেন। দিয়ে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু শিল্পসাথী
মানে পোর্টালের অফিসিয়াল পেজে কিন্তু আপনাদেরকে কিন্তু নিয়ে চলে আসবে। তো ওইখানে নিয়ে আসার পর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সব কিছু যখন লাল ছিল, ফিস পেমেন্ট করে দেওয়ার পর কমপ্লিটটা কিন্তু দেখাবে। কমপ্লিট দেখানোর পর আপনারা কিন্তু এখানে যে মাই অ্যাপ্লিকেশন অপশান সেটাতে ক্লিক করবেন, যেখানে বিজনেস রেফারেন্স আইডিটা দেখে নেবেন, দেখে নিয়ে অ্যাকশনে কিন্তু আপনারা ডাউনলোড সার্টিফিকেট অপশানটি দেখতে পাবেন। তো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ কমপ্লিট, মানে যে আপনি ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লিকেশন করেছেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখানে যদি আপনারা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করেন, আপনাদের সামনে কিন্তু ট্রেড লাইসেন্সটা কিন্তু দেখিয়ে দেবে। তো এখানে ট্রেড লাইসেন্সটি দেখিয়ে দিচ্ছে, দেখে নিন। আপনারা কিন্তু এইভাবে ট্রেড লাইসেন্সটা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। খুব অনায়াসে, খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু আপনারা এই ট্রেড লাইসেন্সটা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো এটা করে নেওয়ার পর আপনারা হচ্ছে প্রিন্ট আউট করে রেখে দেবেন, আপনাদের বিভিন্ন কাজে এটা লাগবে। তো দর্শক বন্ধু, আপনারা দেখলেন কীভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।